হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি পুরনো সেই দিনের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো চিড়ে আর পনির আর চিনি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। তো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমি পনিরটা যে আছে 150 গ্রামের মতো নিয়ে নিয়েছি, আর চিড়েটা যে আছে 100 গ্রাম নিয়েছি, আর এখানে আমি চিনিটা নিয়েছি 50 গ্রামের মতো। তো প্রথমে আমি এই চিড়েটা যে আছে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। তো এটা আমি গ্রাইন্ড করে নিব প্রথমে। তো দেখুন আমার চিড়েটা খুব সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। তো এটা আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। তো এখন আমি এখানে চিনিটা যে নিয়েছিলাম সেই চিনিটাও আমি এখানে ঢেলে দেব। চিনিটাও সেম আমি গুঁড়ো করে নেব। তো চিনিটাও দেখুন আমি চিড়ের মতন সেম গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি একটা বাসনে ঢেলে নিব। তো এখন আমি পনিরটা যে ছিল সেই পনিরটা এখানে ঢেলে দিব। এটাও আমি গ্রাইন্ড করে নিব। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। পনিরটা আমি দেখুন এরকম গ্রাইন্ড করে নিয়েছি। তো এটা আমি একটা পাত্রে ঢেলে নিব। তো ফ্রেন্ডস, আমি যে চিড়েটা গুঁড়ো করেছিলাম সেটা আমি একটা পাত্রে ঢেলে নিব। তারপর আমি চিনিটা যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও আমি এখানে সম্পূর্ণ ঢেলে দিব। তো বন্ধুরা দেখুন, চিনিটা আর চিড়াটা যে ছিল সেটা আমি এখানে একসাথে ঢেলে দিয়েছি। তো আমি যে পনিরটা গ্রাইন্ড করেছিলাম সেটাও আমি এখানে অল্প অল্প করে ঢেলে দিব। আর এটাকে হাত দিয়ে আমি সুন্দর করে এভাবে মাখিয়ে নেব। তো দেখুন আমার চিড়েটা, চিনিটা আর পনিরটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এরকম শক্ত শক্তই করতে হবে। তো আমি এটা 5 মিনিটের মতো এখানেই রেখে দিব। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি ঠিক এরকম সাইজ করে নিয়েছি। তো আমার এখানে আমি সবগুলোই করে রেখেছি। এই দেখুন, তো এইভাবে আমি করে নিলাম 3টায়। আপনারা এইভাবে করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমার চিড়ে দিয়ে, চিনি দিয়ে, পনির দিয়ে সুন্দর করে একটা রেসিপি রেডি করেছি। তো এটার উপর আমি এভাবে বিট দিয়ে দিব। তো এটার বন্ধুরা আপনারা বিকালবেলা চা দিয়েও খেতে পারবেন, বাচ্চাদের জন্য টিফিনও দিতে পারবেন। তো কেমন লেগেছে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।